কি কয় বারে ওটা শালি আছে। আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয় না, এগুলো বাস্তবতা, এগুলো কি। আর যদি বলেন বাদ দেন হুজুর, বাদ দিলাম, বলবো একটু ঘরের কথা বলতেছি, বোঝেননি? ঘরে ঢুকছে এবার, শুনে যান। লিল্লাগাত তাকবীর। বাজান গো আমার, ওই এদিক খেয়াল করেন, ভাবি মানে শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বললো, বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো দুইটা গল্পও করবে, দুইটা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কিনা? শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ। কিন্তু 14 বছর 16 বছরের ডিজিটাল শালি যখন দুলাভাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির, তখন বলে, এ পাগলি, আমি কি খাওয়ার জন্য আসছি? আমি আসছি তোকে এক নজর দেখার জন্য। বিকেলে তোরে নিয়ে নওগাঁ নিউ মার্কেটে যাবো, রাজি? কয় দুলে ভাই, আপনার মতো দুলে ভাইয়ের হাত ধরে আমি জাহান্নামে যাইতে রাজি। কথা কন ঠিক কিনা? কারণ এরা যে কায়দায় মিশতেছে, জাহান্নাম দুইজনের ভাগ্যে জুটে গেছে, বোঝে না, এমনি করছে। শোনেন না, এইবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে, বড় আপার স্বামী তো ভ্যানিটি ব্যাগ মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে। রাস্তাঘাটে যে অবস্থা দেখছেনই তো আপনারা, গ্যাপ আছে না নাই? একটা গ্যাপ দেখে এমন ব্রেক করছি, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলে ভাই চেপে ধরছে। কথা কোন আছে না নাই? এই সমাজে এগুলো আছে না নাই? বাজান গ, এখন কত কথা বলবো, আজকে নারীরা যে জায়গায় সমস্যা, সে জায়গায় আছে না নাই? কথা কন না কে? এক বাসের ড্রাইভার মহিলা, চাই নাই বাড়ি, মহিলা বাস চালায়, চেহারাটা দেখতে সুন্দর, যুবকেরা পাগল হয়ে গেছে। ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে, বাসের ড্রাইভার মহিলা ভাইরাল। কথা কয় না কে? কয়েকদিন আগে এক পিয়া জান্নাতুল অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে, ভাইরাল, এক হাসিতে ভাইরাল। এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা, কয় জাতির ক্রাশ। পরে এখন ক্রাশ না, কয়েকটা বাচ্চার মা। কথা কয় না? এই হলো যুবকদের অবস্থা। মহিলা বাসের ড্রাইভার বাস চালায়, দেখতে সুন্দর, যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে, আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার। কথা কয় না কেন? মহিলা মোটরসাইকেল চালাইতেছে, বাস চালাইতেছে, ট্রেন চালাইতেছে। বাজান গো আমার, মহিলারা এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে। আমি এই কথাটা সেদিন দেখেছিলাম, একবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ওয়াজ করতে গেছিলাম, বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে, মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে। অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি। তার মানে আমি বুঝলাম, মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। কথা কন ঠিক না? আর এইবার দেখলাম চাইনার এই বোন বাস চালায় এগিয়ে যাচ্ছে। এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে, মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয়, পেছনটা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? না, এই জন্য বাজান গো আমার, সমাজে যা চলতেছে বলা যায় না। যত কথাই বলি না কেন, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মা বোন যদি বোরকা পরতো, পর্দা করতো, তাহলে সমাজে এগুলো ঘটতো না। আজকে নারীরা বেপরদায় চলার কারণে সমাজে দিন দিন দর্শন বেড়ে গেছে। বাজান গো আমার, সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। নারী মানুষ হয়া ওড়না ছাড়া জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে মোটরসাইকেল চালাইতেছে। মহিলা বাসের ড্রাইভার, এ বাজান গো আমার, বাস চালাইতেছে, সুন্দরী মহিলা সেজে গুজে গেছে। দেখবেন কোন হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে। কথা বলেন না কেন? বাপরে বাপ, যে কায়দা রিসিপশনে সুন্দরী সাজে আছে, ও দেখে তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। রুগী সোজা দাঁড়াচ্ছে, এক্সকিউজ মি, একটু আমার সমস্যার কথা বলতাম, প্লিজ একটু শুনবেন। মহিলা বলতেছে, বলেন। কথা কয় না। ওর রং ঢং দেখে আর জ্বর আসছিল, ভালো হয়ে গেছে। আছে না সব জায়গায় মহিলাকে আকর্ষণ করা হচ্ছে। বগুড়ে আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম, সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার। ভূমিকম্প, এই যে ভূমিকম্প হওয়ার 12টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো, শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি, তখন ঘন ঘন জমিনে
ভূমিকম্প হয়। ভাই বাড়ি, ভাবি দোকানদার। এখন কাস্টমাররা বলে চা খায় আর না খায়, ভাবিকে এক নজর দেখে আসে। কথা কয় না কেন? মহিলা দোকানদার মানে ওর মার্কেটে বেচা কিনা গরম গরম। কথা কয় না? সেলে আবার সাজে গুজে যায়, মানে সকাল থেকে ওর সাজতে আধা ঘন্টা লাগে। যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে, রেডি থাকো, তোমার খবর আছে। বেটা বউকে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, দোকানদারি বসে দিয়েছ, তোর খবর আছে। বাটাম ফাইটে ফেলে দিবি, মরার পর ফেরেশতারা বাঁশতে বসে আছে, খালি ঢোক। কি কায়দায় মারতে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন, কথা বুঝেন, রাগ করেন না। মহিলা বাসের ড্রাইভার লক্ষণ ভালো না খারাপ? যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদের কিনে বেশি কথা বলবো না। মা বোনরা পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যাবে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? আর যারা ডিজিটাল বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে, এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়, বেনামাজি জন্ম নেয়, সুদখোর নিছাখোর সন্তান জন্ম নেয়। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মহিলা যারা বসে আছেন, মা আপনাদের ওয়াজ করার এত সময় নাই। 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ যেন মা বোনদেরকে 4টি আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবারে তোর বাবা আমার খবর নেয় না, আমার কাছে আসে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল, যারে দিয়া মনের ভালোবাসার বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, এ যেমন যার সন্তান। বাজান গো আমার, আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে, বাজে মন্তব্য কইরা যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রাসূলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করব, মারে গালি দেওয়া সহ্য করব, আমারে গালি দেওয়া সহ্য করব, আমার দলকে গালি দেওয়া সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে, নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য খালি রাসূলের উম্মত হলে হবে না, রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা?